বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমি এ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররদ ও সুলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়া এবং সুলাসি মুজাররদ বা এক নং ফর্মের আওতাধীন দুর্বল ক্রিয়ার মিসাল গ্রুপ, আজওয়াব গ্রুপ, নাকিস গ্রুপ, মাহমুজুল ফা গ্রুপ, মাহমুজুল আইন গ্রুপ, মাহমুজুল লাম গ্রুপ, মুজোয়াফ গ্রুপ, এক নং ফর্মের মূল তিন অক্ষরের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুফ গ্রুপ এবং এক নং ফর্মের মূল তিন অক্ষরের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের ডট প্যাটার্নে রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে এক নং ফর্মের আওতাধীন মূল তিন অক্ষরের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের ফা প্যাটার্নের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি গ্রুপের ন্যায় লাফিফে মাকরুন গ্রুপের ফা প্যাটার্নের রূপান্তরের জন্য এই প্যাটার্নের আওতাধীন একমাত্র মাজদার হচ্ছে আর রু উ ইয়াতু। এর মূল অক্ষর হচ্ছে র, হামজা, ইয়া, আর এর অর্থ হচ্ছে দর্শন করা। এইবার এই মাজদার দ্বারা আমি আপনাদের উদ্দেশ্যে ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাজিয়ের গঠন উপস্থাপনে বহুল পরিচালিত কায়দা নাম্বার 5 ব্যবহার ব্যবহৃত হবে, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে পারি। আমি এখন আপনাদের উদ্দেশ্যে ওই ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। তবে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আমাদের আর রু রু উ ইয়াতু, এই মাজদারের ফা কালিমা হচ্ছে র, আইন কালিমা হচ্ছে হামজা, লাম কালিমা হচ্ছে ইয়া। ফা প্যাটার্নের সবল ক্রিয়া ফা তা হা এই ওজনে তিনোটা কালিমার উপরে জবর দিয়ে রয়ের উপরে জবর, হামজার উপরে জবর, ইয়ার উপরে জবর। এখন যে 5 নম্বর কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হচ্ছে এই লাম কালিমার দুর্বল অক্ষর যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বে যদি জবরযুক্ত হরফে সই হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে হামজাটা যদিও একটা দুর্বল অক্ষর, কিন্তু পাশাপাশি দুইটা দুর্বল অক্ষর থাকলে শেষেরটাকে দুর্বল অক্ষর হিসেবে ট্রিট করে তার পূর্বেরটাকে সবল হিসেবে ট্রিট করা। এই জন্য এই ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে ইয়া যে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে ইয়ে গঠন মাদি গঠন করতে হবে। তাহলে এখানে মাদি হবে র, হামজার উপরে খাড়া জবর, ইয়া, র আ। এইটাই হলো 14টা মানে ক্রিয়ার প্রথম, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব মাদিয়ের। এখন এটার থিওরিটিক্যালটা আপনাদের সামনে উপস্থাপন করছি যে লাম কালিমায়ের দুর্বল অক্ষর জবরযুক্ত ইয়া এর পূর্বে জবরযুক্ত হামজা হয়, জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে হামজাকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে র আ ইয়া থেকে মাদি গঠন করা হয়েছে র আ। সে একজন পুরুষ দর্শন করেছে। যেহেতু আর রু উ ইয়াতু মাজদারের অর্থ হচ্ছে দর্শন করা, সুতরাং রআ অর্থ হইল সে একজন পুরুষ দর্শন করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের মাদিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং এর প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো রআ, সে একজন পুরুষ দর্শন করেছে।
দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে। তাহলে আলিফ মাদ করতে গেলে ইয়ার উপরে জবর আসবে। ইয়ার উপরে জবর হলো ইয়া, যে জবরটা হামজাকে দিয়ে দিচ্ছে সেই জবরটা ফিরে আসলে তাহলে হামজার উপরে জবর, ইয়ার উপরে জবর, আর পরে একটা আলিফ দিয়ে রআয়া, তারা দুইজন পুরুষ দর্শন করেছে। বহুবচন রআও, তারা সকল পুরুষ দর্শন করেছে। আমরা খেয়াল করি এই বহুবচনে কিন্তু লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে বিলুপ্ত হলো সেটা একটু আমরা তালিলটা দেখি। তালিল হলো জমা মুজাক্কার গয়বের ফা প্যাটার্নের মূল ওজন ছিল ফাতাহু, ফাতাহা, ফাতাহা, ফাতাহু। এই ওজনে আমাদের আর রু উ ইয়াতু মাজদারের মূল অক্ষর র, হামজা, ইয়া দ্বারা গঠন করতে হবে। তাহলে ফায়ের জায়গায় হবে র, তায়ের জায়গায় হামজা, হায়ের জায়গায় ইয়া, আর ওয়া তো বহুবচনে আলামত, তাইলে হবে এটা রআয়ু। এখন এখানে ইয়াটা হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর। আমরা দেখেছি ওয়াহিদ মুজাক্কার গয়বে ইয়া শেষ অক্ষর হওয়ার কারণে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দেওয়া আছে। কিন্তু এটা যদিও ইয়াটা লাম অক্ষর, কিন্তু এটা এই শব্দের মাঝখানে অবস্থিত, এই জন্য এটাকে মাঝখানের ইয়া হিসেবে, আইন কালিমা হিসেবে ট্রিট করতে হবে। তাহলে ইয়া হরকত মুক্ত, তার পূর্বে খাড়া জবর, এই কারণে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। কারণ আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন উচ্চারণ করা যায় না, যে কোনো একটা সুকুন বিলুপ্ত করতে হবে। সবচেয়ে সহজ পন্থা হচ্ছে আলিফ সুকুন বিলুপ্ত করা। এবং আর ব্যাকরণগত দিক দিয়ে ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আমরা যেহেতু বহুবচনের ক্রিয়া গঠন করছি অতএব ওয়াওটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করব। তাহলে আমাদের চূড়ান্ত ভাবে মানে বহুবচনের হলো রআউ, তারা সকল পুরুষ দর্শন করেছে। স্ত্রীলিঙ্গ এক বচন রআত, এখানেও লাম কালিমা রিয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। দেখি আমরা কিভাবে বিলুপ্ত হলো। ফা প্যাটার্নের মূল ক্রিয়াটি হচ্ছে ফাতাহাত, এই ওজনে আমাদের র, হামজা, ইয়া দ্বারা গঠন করতে হবে র আয়াত। এখানেও এই একই ব্যাপার, ইয়াটা মাঝের ইয়া হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করব। আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। আলিফ সুকুন, তা সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলীন করতে হতে হবে। আলিফ সুকুন সহজ পন্থা হচ্ছে প্রথমটি করা, আর ব্যাকরণগত দিতে হয়েছে তাটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। যেহেতু আমরা মুয়ান্নাস গঠন করছি অতএব তাটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে তাহলে হবে রাআত, সে একজন মহিলা দর্শন করেছে। দ্বিবচনে রাআতা, তারা দুইজন মহিলা দর্শন করেছে। বহুবচন রাআইনা, তারা সকল মহিলা দর্শন করেছে। এখানে আমরা খেয়াল করি, আগেও বলেছি প্রতিটা মাদি এর 6 নাম্বার অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব আসলে এখানে এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচনের আলামত। এইটার পূর্বের অংশটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠন হতে থাকবে। রআই এটাই পরবর্তী 8 ক্রিয়ার শুরুতে ব্যবহার হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আমরা এখন সেকেন্ড পার্সনে চলে যাই। সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির রআইতা, তুমি একজন পুরুষ দর্শন করেছ। দ্বিবচন রআই তুমা, তোমরা দুইজন পুরুষ দর্শন করেছ। বহুবচন রআই তুম, তোমরা সকল পুরুষ দর্শন করেছ। এবার স্ত্রীলিঙ্গ রআইতি, তুমি একজন মহিলা দর্শন করেছ। দ্বিবচন রআই তুমা, তোমরা দুইজন মহিলা দর্শন করেছ। বহুবচন রআই তুন্না, তোমরা সকল মহিলা দর্শন করেছ। সেকেন্ড পার্সনের পরে এবার আমরা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মাদি এবং মুদারের গঠন একই। প্রথমে আগে এক বচন রআইতু, স্ত্রী, এটা হলো মুজাক্কার। স্ত্রীলিঙ্গ রআইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দর্শন করেছি।
বহুবচন রআইনা, স্ত্রীলিঙ্গ রআইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দর্শন করেছি। এখন আমি আপনাদের সামনে একই স্লাইডে ফা প্যাটার্নে লাফিফে মাকরুনের মাদিয়ের 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা 14টি ক্রিয়ার প্রথম অথবা ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম। রআ, সে একজন পুরুষ দর্শন করেছে। দ্বিবচনে আলিফ মাদ করে রআয়া, তারা দুইজন পুরুষ দর্শন করেছে। বহুবচন তালিল করে রআউ, তারা সকল পুরুষ দর্শন করেছে। এবার স্ত্রীলিঙ্গ রআত, সে একজন মহিলা দর্শন করেছে। দ্বিবচন রআতা, তারা দুইজন মহিলা দর্শন করেছে। বহুবচন রআইনা, তারা সকল মহিলা দর্শন করেছে। এইটা হইল সেই ক্রিয়া জমা মুয়ান্নাস গয়েব, যার জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে এই রআই যোগ তা, রআইতা, তুমি একজন পুরুষ দর্শন করেছো। রআই তুমা, তোমরা দুইজন পুরুষ দর্শন করেছো। রআই তুম, তোমরা সকল পুরুষ দর্শন করেছো। এবার স্ত্রীলিঙ্গ রআইতি, তুমি একজন মহিলা দর্শন করেছো। রআই তুমা, তোমরা দুইজন মহিলা দর্শন করেছো। রআই তুন্না, তোমরা সকল মহিলা দর্শন করেছো। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন একই। প্রথমে হলো এক বচন রআইতু, হলো মুজাক্কার। স্ত্রীলিঙ্গ রআইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দর্শন করেছি। বহুবচন প্রথমে পুলিঙ্গ রআইনা, স্ত্রীলিঙ্গ রআইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দর্শন করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের সম্মুখে ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে এখানে একটি নতুন কায়দা ব্যবহৃত হবে, 17 নম্বর কায়দা। এখানে হামজা থাকার জন্য এই কায়দাটি ব্যবহৃত হয়েছে। সেটা হলো হরকত বিশিষ্ট হামজা এর পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হলে ওই হামজায়ের হরকতকে পূর্বের হরফের সাথে বদল করে হামজাকে বিলুপ্ত করতে হয়। এটা হলো হামজাটা হতে হবে হরকত বিশিষ্ট আর তার পূর্বের অক্ষর হতে হবে সুকুন বিশিষ্ট। তাহলে হামজা করবে কি, তার হরকতটা ওই সুকুনের পরিবর্তে দিয়ে হামজাটা ওই জায়গা থেকে বিলুপ্ত হয়ে যাবে। এইটাই হলো 17 নম্বর কায়দা। আর বহুল ব্যবহৃত কায়দা 5 নম্বর তো আছেই, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সইয়ের দ্বারা পরিবর্তন করতে। এখন ফা প্যাটার্নে লাফিফে মাকরুনের মুদারে গঠন করছি। মুদারে গঠন করতে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। যেহেতু আমাদের মাজদার হচ্ছে আর রু উ ইয়াত, আর রু উ ইয়াতু, এর ফা কালিমা হচ্ছে র, আইন কালিমা হচ্ছে হামজা, লাম কালিমা হচ্ছে ইয়া। তো মুজারে গঠন করতে গেলে এই এর শুরুতে একটি আলামতে মুজারে দেওয়া লাগবে। এখন আলামতে মুজারে তো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। যেহেতু আমরা 1 নম্বর ফর্ম গঠন করতেছি, এখানে সবগুলি আলামতে মুজারি জবরযুক্ত। আমি এখানে থার্ড পার্সনের ইয়া দ্বারা করব, অতএব এখানে আলামতে মুজারে আসবে জবরযুক্ত ইয়া। আর ফা প্যাটার্নের কারণে ফা প্যাটার্নের সবল ক্রিয়া ছিল ইয়াফতাহু, সেই ওজনের ইয়ার আ ইউ গঠন করলাম। এখন এখানে হামজা যে কায়দাটি মানে আপনাদের সামনে 17 নম্বর একটা কায়দা উপস্থাপন করেছি, যে হরকত বিশিষ্ট হামজা এর পূর্বের অক্ষর যদি সুকুন বিশিষ্ট হয় তাহলে এই হামজার উপরে যে হরকত আছে সে জবর থাকুক, জের থাকুক আর পেশ থাকুক, এইটা ওই সুকুনের জায়গায় দিয়ে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। এটাই হলো 17 নম্বর কায়দা।
তাহলে আমি এখনো সুকুন করে রাখছি, কিন্তু এটা বিলুপ্ত হয়ে যাবে, একবারেও দেখানো যেত। আর ইয়ার মানে লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন জবরযুক্ত ইয়া, র এর উপরে জবর আসলো, হামজার জবরটা, আর হামজাটা বিলুপ্ত হয়ে যাবে 17 নম্বর কায়দা মোতাবেক। আর ইয়ার উপরে পেশ। তাহলে এখন যেটা দাঁড়ালো, ইয়াটা দুর্বল অক্ষর। এখন আবার 5 নম্বর কায়দাটার প্রয়োগ চলে আসলো, যেটা হলো ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহি জবর। তাহলে কি করতে হবে, ইয়াটা হরকত মুক্ত করে এই তার পূর্বের অক্ষরে জবরের জায়গায় খাড়া জবর করে গঠন করতে হবে। তাহলে এইটা হয়ে যাবে ইয়া, ইয়া জবরযুক্ত, ইয়া জবরযুক্ত, র এর উপরে খাড়া জবর, আর ইয়া হরকত মুক্ত। তাহলে আমাদের গঠিত হইল ইয়া র। এবার আমি গঠনটা একটু দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়ার আয়ু এর আইন কালিমাতে জবরযুক্ত, হরকতযুক্ত আর কি, আইন কালিমাটা জবরযুক্ত হামজা, এর পূর্বের অক্ষর সুকুনযুক্ত র হওয়ায় উভয়ের হরকত বদলের পর হামজাকে বিলুপ্ত করে ইয়ার আ ইউ থেকে ইয়া র উ করায় হরকতযুক্ত দুর্বল অক্ষর ইয়া এর পূর্বে জবরযুক্ত অক্ষর র হওয়ায় ইয়াটাকে হরকত মুক্ত করে, পরেরটা হলো 5 নম্বর কায়দা মোতাবেক হরকত মুক্ত করে র এর উপর খাড়া জবর দ্বারা পরিবর্তন করে মুদারে গঠন করা হলো ইয়া র, হলো সে একজন পুরুষ দর্শন করবে। এখন আমি আপনাদের সামনে ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের অন্যান্য রূপান্তরগুলো, সব রূপান্তরগুলো উপস্থাপন করছি। তো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং তার প্রথম কলামে হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে 14 ক্রিয়ার প্রথম অথবা ওয়াহিদ মুজাক্কার গয়েবটা উপস্থাপন করেছিলাম। ইয়া র, তাহলে সে একজন পুরুষ দর্শন করবে। দ্বিবচনে কি হবে, দ্বিবচনে আলিফ মাদ, অতএব ইয়ার উপরে জবর, ওই যে ইয়াটা যে তার জবরটা রয়ের উপরে দিয়েছে, এখন দ্বিবচন করতে রয়ের থেকে তার জবর চলে আসবে ইয়ার উপরে, আর ইয়াটা হবে আলিফ মাদ এবং মুজারের কারণে পরে একটা জের যুক্ত নুন। তাহলে হবে ইয়া রয়ানি, তারা দুইজন পুরুষ দর্শন করবে। বহুবচন কি হবে, ওয়াও মাদ, ইয়া রওনা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি যে ওয়াও মাদ হওয়ার পরেও কেন বিলুপ্ত হয়ে গেল। এখানে জমা মুজাক্কার গয়েব ফা প্যাটার্নে হলো ইয়াফতাহুনা, এই ওজনে আমাদের আর রু উ ইয়াতু মাজদারের মূল অক্ষর র হামজা ইয়া দ্বারা গঠন করতে হবে ইয়ার আ ইউনা, ইয়ার আ ইউনা। এখানে প্রথম হলো ওই যে আমরা 17 নম্বর কায়দা করলাম, এখানে হরকত যুক্ত হামজা, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব এই হামজা তার হরকতকে পূর্বের অক্ষরে দিয়ে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে প্রথম ধাপে বিলুপ্ত হয়ে হবে ইয়া র ইউনা, হামজা তার জবর দিল রয়ের উপরে আর হামজাটা বিলুপ্ত হয়ে গেল। এখন যেটা গঠিত হলো, দেখা যাচ্ছে ইয়া হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব আমরা জানি যে তাহলে হরকতযুক্ত দুর্বল অক্ষর ইয়া, তার পূর্বের অক্ষরে জবর হলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হলো। আলিফ তো শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফ সুকুন যুক্ত। তাহলে আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনে যে কোনো একটি বিলুপ্ত করতে পারবে। সহজতর পন্থা প্রথমটিতে করে আলিফ সুকুন বিলুপ্ত। আর ব্যাকরণগত পথ হচ্ছে ওয়াও যেহেতু বহুবচনের আলামত, আমরা বহুবচনের ক্রিয়া গঠন করছি, অতএব ওয়াওটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে ইয়া রওনা, তারা সকল পুরুষ দর্শন করবে। এবার স্ত্রীলিঙ্গ, তারা, সে একজন মহিলা দর্শন করবে। দ্বিবচন তারায়ানি, তারা দুইজন মহিলা দর্শন করবে। বহুবচন ইয়া রয়না, তারা সকল মহিলা দর্শন করবে। ইয়া রয়না কিভাবে গঠিত হলো, এখানে আমাদের ফা প্যাটার্নের সবল ক্রিয়ার প্রথমটি ছিল ইয়াফতাহনা,
এই ওজনে আমাদের গঠন করতে হবে। আর রু ইয়াতু মাজদারের মূল অক্ষর র হামজা ইয়া দ্বারা ইয়ার আইনা, ইয়ার আইনা। এখানে প্রথম হলো 17 নম্বর যে কায়দাটা দেখিয়েছিলাম আপনাদেরকে, হরকতযুক্ত হামজা এর পূর্বে যদি সুকুনযুক্ত অক্ষর থাকে তাহলে উভয়ের হরকত বদল করে হামজাটাকে বিলুপ্ত, অর্থাৎ আলিফ এর উপরে যে জবর আছে এইটা রয়ের উপরে দিয়ে আলিফটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে সেইখান থেকে হয়ে যাবে ইয়া রয়না। ইয়া রয়না হলো তারা সকল মহিলা দর্শন করবে। এইবার থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সন, তারা তুমি একজন পুরুষ দর্শন করবে। দ্বিবচন তারায়ানি তোমরা দুইজন পুরুষ দর্শন করবে। বহুবচন তারাওনা তোমরা সকল পুরুষ দর্শন করবে। এখানে আহ লাম কালিমা কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। ওই ইয়া রওনা যেভাবে বিলুপ্ত হয়েছে তা রওনাও একইভাবে বিলুপ্ত হবে। এখন মুয়ান্নাস এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজির একমাত্র ইয়ামাত। তারাইনা তুমি একজন মহিলা দর্শন করবে। এটা কিভাবে গঠিত হলো এটার একটু তালিলটা প্রয়োজন, এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। ফা প্যাটার্নের তাফতাহিনা, এটা হলো সবল ক্রিয়ার তাফতাহিনা। এই ওজনের আর রু ইয়াতু মাজদারের র হামজা ইয়া মূল অক্ষর দা তার আ ইনা, তার আ ইনা। প্রথমে হলো যে হামজা হলো হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে সুকুন যুক্ত, অতএব হামজা তার হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। প্রথম ধাপে হামজাটা বিলুপ্ত হয়ে রকে জবর দিয়ে গঠে হইল তার ইনা। এখানে আমরা জানি পার্পেল কালারের ইয়াটা হচ্ছে হরকতযুক্ত, তার পূর্বে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে 5 নম্বর কায়দা মোতাবেক। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতাম। আলিফ শুধু আলিফ না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে, আলিফ সুকুন ইয়া সুকুন পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত হবে। অতএব সহজ পন্থা প্রথমটি, আর ব্যাকরণ পন্থা হচ্ছে ইয়া সুকুন হচ্ছে মুয়ান্নাসের আলাম। অতএব ইয়া সুকুনটা রেখে আলিফ সুকুনটা বিলুপ্ত করে তারাই না তুমি একজন মহিলা দর্শন করবে। দ্বিবচন তারায়ানি তোমরা দুইজন মহিলা দর্শন করবে। বহুবচন তারাই না তোমরা সকল মহিলা দর্শন করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা খেয়াল করি এই প্যাটার্নে এই ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর হইলো জমা মুয়ান্নাস হাজির দুইটার গঠন একই রকম। এইটা তালিলের পরে ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে, আর এইটা বিলুপ্ত ছাড়াই সরাসরি তারাই না। অতএব এটা আমাদের খেয়াল করব যে দুইটারই গঠন একই। অতএব এটা বাক্য মোতাবেক বুঝে আমরা কোনটা এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত করব আর কোনটা বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত করব। এখন আমি আপনাদের সামনে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের ক্রিয়া উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। এক বচনের আলামতে মুজারে আলিফের কারণে আর মুজাক্কার, মুয়ান্নাসও আর আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দর্শন করব। বহুবচনের আলামত নুন, অতএব নুন দ্বারা এক বচন ইয়া মুজাক্কার গঠিত হবে নার, আর মুয়ান্নাস ও নার আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দর্শন করব। এখন আমি আপনাদের সামনে একই স্লাইডে 14টি মানে ফা প্যাটার্নের লাফিফি মাকরুনের মুজার উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা প্রথমে যেটা গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার গায়ব ইয়ার সে একজন পুরুষ দর্শন করবে। দ্বিবচনে ইয়ারয়ানি তারা দুইজন পুরুষ দর্শন করবে। বহুবচন তালিল হয়ে ইয়ারওনা তারা সকল পুরুষ দর্শন করবে। এবার স্ত্রীলিঙ্গ তারা
সে একজন মহিলা দর্শন করবে। দ্বিবচনে তারয়ানি, তারা দুইজন মহিলা দর্শন করবে। বহুবচন ইয়ারাইনা, তারা সকল মহিলা দর্শন করবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, এক বচনে মুজাক্কার হইল তারা, তুমি একজন পুরুষ দর্শন করবে। দ্বিবচন তারয়ানি, তোমরা দুইজন পুরুষ দর্শন করবে। বহুবচন তারাওনা, এটাও তালিল হয়ে গঠিত হয়েছে, তোমরা সকল পুরুষ দর্শন করবে। এবার স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ। তারাইনা, তুমি একজন মহিলা দর্শন করবে। তারায়ানি, তোমরা দুইজন মহিলা দর্শন করবে। তারাইনা, তোমরা সকল মহিলা দর্শন করবে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা আর, এটা হলো মুজাক্কার, আর মুয়ান্নাসও আর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দর্শন করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা মুজাক্কার হইল নার, মুয়ান্নাসও একই নার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দর্শন করব। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুদারের ক্ষেত্রে আপনাদেরকে দুইটা জিনিস আমি সবসময় উপস্থাপন করে থাকি। সেটা হলো এই দুইটি ক্রিয়া, যার প্রথমটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস ওয়াইদ, আর এইটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির। অতএব এই তারা দ্বারা বুঝাবে এমন একজন মহিলাকে যিনি উপস্থিত, সে একজন মহিলা দর্শন করবে। আর এই তারা দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ দর্শন করবে। এটাও এই বাক্যের অবস্থা বুঝে কোন শব্দ দ্বারা কি অর্থ হবে এটা বোঝা যাবে। আর দ্বিতীয় হচ্ছে এই তিনটি ক্রিয়া, যার এটি হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়ব, এটি হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজির, আর এটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তারায়ানি দ্বারা বুঝাবে এমন দুইজন মহিলাকে যারা অনুপস্থিত, তারা দুইজন মহিলা যেন মানে তারা দুইজন মহিলা দর্শন করবে। আর এই তারায়ানি দ্বারা বোঝাচ্ছে উপস্থিত দুইজন মহিলা পুরুষকে বোঝানো হচ্ছে যে তোমরা দুইজন পুরুষ দর্শন করবে। আর এই তারা ইয়ানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, তোমরা দুইজন মহিলা দর্শন করবে। এটাও ওই বাক্যের পূর্বপর অবস্থা বুঝে, মানে এই তারা ইয়ানি দ্বারা কি অর্থ বোঝাবে সেটা বোঝা যাবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের সম্মুখে ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের আমরের গঠন স্থাপন করছি। প্রথমে কায়দা, এখানে ওই 17 নম্বর কায়দা। 17 নম্বর কায়দা হলো হরকত বিশিষ্ট হামজায়ের পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হইলে ওই হামজায়ের হরকতকে পূর্বের হরফের সাথে বদল করে হামজাকে বিলুপ্ত করতে। এই আরেকটি কায়দা হলো, এটা হলো আমর আর নাহির ক্ষেত্রে, যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগা, 5টা সিগায় আসে লাম কালিমায় সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াকে বিলুপ্ত করতে হয়। আমি যখন 14টি আমর আপনাদেরকে একসঙ্গে দেখাবো, তখন কোন 5টির ক্ষেত্রে এটি প্রযোজ্য সেটা তখন আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা কায়দা করার পরে এখন যাব আমরের গঠন। আমরের গঠন দুই প্রকার। প্রথম হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। প্রথমে আগে সেকেন্ড পার্সনের আমরের গঠনটা করছি। সেকেন্ড পার্সনের আমর, অতএব এখানে আমাদের আমর গঠিত হয় হলো মুদারের থেকে। সেকেন্ড পার্সনের আমল গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের মুজারে থেকে করতে হবে। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা, তাহলে 1 নম্বর ফর্মের কারণে তাটা হবে জবরযুক্ত, জবরযুক্ত তা। আর রু উ ইয়াতু মাজদারের ফা কালিমা হচ্ছে র, তাইলে ফা প্যাটার্নের সবল ক্রিয়ার মূলটা ছিল হলো তাফতাহু, এই ওজনের হবে তার আ ইউ, তার আ ইউ। এখন 17 নম্বর কায়দাটা, যেটা হলো হরকত বিশিষ্ট হামজা এর পূর্বের অক্ষর
সুকুন হলে এই হামজা তার হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাটাকে বিলুপ্ত করতে হবে, এটা হলো 17 নম্বর কায়দা। তাহলে সেই অনুযায়ী আমরা রয়ের উপরে জবর আসলো আর হামজাটা বিলুপ্ত হয়ে গেল 17 নম্বর কায়দা অনুযায়ী, ইয়ার উপরে পেশ থাকলো। এখন আমরা আমর গঠন করতে যে সেকেন্ড পার্সনের আমর গঠন আমরা কি করি, আলামতে মুজার এটাকে বিলুপ্ত করি। এই আলামতে মুজারে বিলুপ্ত করলাম, রয়ের উপরে জবর থাকলো। আর যেহেতু এটা আমর গঠন করতেছি, অতএব লাম কালিমা হবে প্রথমে সুকুন। আর আমরা 12 নম্বর একটি কায়দা দেখলাম, 5টা ক্ষেত্রে লাম কালিমার যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে ওইটাকে সুকুন করে আমর এবং নাহির ক্ষেত্রে বিলুপ্ত করতে হবে। তাহলে এইটাও যেহেতু সেই 5টার একটা ক্রিয়া, অতএব এখানেও ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে, হয়ে একমাত্র রয়ের উপরে জবরই থাকলো। এখানে খেয়াল করি, এখানে রয়ের উপরে জবর না যদি সুকুন হইতো তাহলে একটা হামজাতুল অসল আনতাম আমরা ফা প্যাটার্নের জন্য জের যেত। কিন্তু রয়ের উপরে যেহেতু হরকত আছে, অতএব আমাদের হামজাতুল অসল আনার প্রয়োজন নেই। তাহলে আমাদের আহ ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল র। এটার গঠনটা একটু আমরা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল ইয়ার আ ইউ, এর আইন কালিমা হরকতযুক্ত হামজা, এর পূর্ব অক্ষরে সুকুন হওয়ায় এর হরকত পূর্ব অক্ষরে দিয়ে হামজাকে বিলুপ্ত করা সহ হাজিরের আমর করার জন্য আলামতে মুজারে জবরযুক্ত তা বিলুপ্ত করে ফা কালিমা হরকতযুক্ত হয় জের যুক্ত আলিফ না এনে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তার ইউ থেকে আমর গঠন করা হয়েছে র। তুমি একজন পুরুষ দর্শন করো। এখন এই সেকেন্ড পার্সনের পরে এবার যাব আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন। আমরা জানি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর তিনটি, ইয়া আলামতে মুজারে তিনটি। থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন, যে কোনো একটা দিয়ে করলে হয়। আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা মানে আমরটা গঠন করছি। থার্ড পার্সনের ইয়া হলে 1 নম্বর ফর্মের কারণে এখানে আসবে জবরযুক্ত ইয়া, ফা কালিমা হচ্ছে র, আইন কালিমা হচ্ছে জবরযুক্ত হামজা, আর লাম কালিমা পেশযুক্ত ইয়া, ইয়ার আ ইউ। এখন এখানে আমরা সেকেন্ড পার্সনে কিন্তু আলামতে মুজারে বিলুপ্ত করে তারপরে আমর গঠন করি, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত হবে না। এর শুরুতে নাহিয়ের লি, নাহি তো না, সরি দুঃখিত, আমরের লি আসবে এবং এখানে আলামতে মুজারে। এখন হইল ওই যে 17 নম্বর কায়দা, যেটা হরকত বিশিষ্ট হামজায়ের পূর্বের অক্ষর যদি সুকুন হয় তাহলে উভয়ের হরকত বদল করে হামজাটাকে বিলুপ্ত করতে হবে। তাহলে হামজার জবর চলে আসবে রয়ের উপরে আর হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। হামজাটা বিলুপ্ত হয়ে এখন যেহেতু লি দিয়ে আমরা আমর গঠন করছি, অতএব আমরের নিয়ম অনুযায়ী লাম কালিমাতে সুকুন, অতএব ইয়ার উপরে সুকুন হয়ে যাবে। কিন্তু আমরা 12 নম্বর কায়দায় দেখেছি যে 5টি ক্ষেত্রে লাম কালিমাতে ওয়াও বা ইয়া থাকলে এটা সুকুন যুক্ত হলে এই দুর্বল অক্ষরটা বিলুপ্ত করতে হয়, তাহলে ইয়াটা এখানে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লি ইয়া র। আমরা গঠনটা একটু দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়ার আ ইউ, এর আলামতে মুজারে জবরযুক্ত তা বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং আইন কালিমা হরকতযুক্ত হামজায়ের পূর্ব অক্ষর সুকুন হয়, উভয় মানে এর হরকত পূর্ব অক্ষরে দিয়ে হামজাকে বিলুপ্ত করা সহ শেষ অক্ষর হরফে ইল্লাত বা দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে ইয়ার আ উ থেকে আমর গঠন করা হয়েছে লি ইয়া র, সে একজন পুরুষ যেন দর্শন করে। এখন আমি আপনাদের সামনে ফা প্যাটার্নে লাফিফে মাকরুরের রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথম হলো থার্ড পার্সন, যেটা আমরা গঠন করলাম লি ইয়া র, সে একজন পুরুষ যেন দর্শন করে। দ্বিবচনে কি হবে, আলিফ মাদ হবে, তাহলে রয়ের উপরে জবর, জবর তো আছেই, শুধু একটা আলিফ আসবে। আর এখানে মুজারেতে যে জের যুক্ত নুন ছিল এই নুনগুলি
7টা ক্ষেত্রে মাদের পরের নুনগুলি বিলুপ্ত হবে আমর এবং নাহিতে। আমরা যখন 14টা ক্রিয়া উপস্থাপন করি তখন এটা আপনাদেরকে দেখাবো। তাহলে লি ইয়া রয়া, তারা দুইজন পুরুষ যেন দর্শন করে। বহুবচনে লি ইয়া রও, তারা সকল পুরুষ যেন দর্শন করে। এখানে আলাম মানে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত। দেখি যে তালিল তালিল করে কিভাবে বিলুপ্ত হলো। আমাদের ফা প্যাটার্নের মূল হলো লি ইয়াফতাহু, এই ওজনের আমাদের আর রু উ ইয়াতু মাজদারের র হামজা ইয়া দ্বারা আমর ইয়া আমর গঠন করতে হবে। লি ইয়ার আ ইউ, এখানে প্রথমে আমাদের যে 17 নম্বর কায়দা, সেটা হলো হরকত বিশিষ্ট হামজা তার পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হওয়ায় হামজায়ের হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাকে বিলুপ্ত করতে হবে। তাহলে প্রথম ধাপে আমাদের হামজার জবর রয়ের উপরে যাবে এবং হামজাটা বিলুপ্ত হবে। তাহলে গঠিত হলো লি ইয়া র ইউ। ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করব। আলিফ শুধু খালিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। সহজ পন্থা হচ্ছে প্রথমটি, ব্যাকরণগত পন্থা হচ্ছে ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, যেহেতু আমরা ওয়াও বহুবচনের ক্রিয়া গঠন করছি অতএব ওয়াওটাকে রেখে আমাদের চূড়ান্ত ক্রিয়া হবে লি ইয়ারাও, তারা সকল পুরুষ যেন দর্শন করে। এখন স্ত্রীলিঙ্গ লি তার, সে একজন মহিলা যেন দর্শন করে। দ্বিবচন লি তারয়া, তারা দুইজন মহিলা যেন দর্শন করে। বহুবচন লি ইয়ারাইনা, তারা সকল মহিলা যেন দর্শন করে। এইটাই হলো প্রথম মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন নাই। এইটার গঠনটা তালিলটা আমরা একটু লিখি। এটার মূল ছিল লি ইয়াফতাহনা। তাহলে এখানে আর রু উ ইয়াতু মাজদারে র হামজা ইয়া প্রয়োগ করে এখানে হলো লি লি ইয়ার আনা, লি ইয়ার আইনা। এখানে আপনার হামজাটা হচ্ছে হামজাটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব হামজার হরকত তার পূর্বের অক্ষরে দিয়ে হামজাটা বিলুপ্ত করতে হবে। তাহলে বিলুপ্ত করলে একবারে চূড়ান্ত এসে গেল। হামজার জবর আসলো রয়ের উপরে আর হামজাটা বিলুপ্ত হয়ে লি ইয়া রয়না, লি ইয়া রয়না, তারা সকল পুরুষ যেন দর্শন করে। এখন থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সনের বা হাজিরের আমর উপস্থাপন করেছি। আমরা প্রথমে দেখিয়েছিলাম ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হয়েছিল র, তুমি একজন পুরুষ দর্শন করো। দ্বিবচনে এখানে ইয়াটা চলে আসবে, ইয়া মাত করে র ইয়া, রয়া, তোমরা দুইজন পুরুষ দর্শন করো। বহুবচন রও, তোমরা সকল পুরুষ দর্শন করো। রটা কিভাবে গঠিত হইলো? ওই যে ইয়ারাও যেভাবে গঠিত হয়েছিল এখানেও। এখানে যেহেতু সেকেন্ড পার্সন অতএব আলামতে মুজারে প্রথমে হলো আলিফটা রয়ের উপরে জবর দিয়ে আলিফটা বিলুপ্ত হবে, তারপরে আলামতে মুজারের তাকে তাকে বিলুপ্ত করতে হবে। আর রয়ের উপর যেহেতু সুকুন আছে অতএব এইখানে আমি বহুবচনের কথা বলছি, এখানে পূর্বে আর জের যুক্ত হামজা আনার দরকার নেই। আর এটা যেহেতু আমর অতএব মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে র গঠিত হবে। ইয়া রও, লি ইয়া র যেভাবে গঠিত হয়েছে এটাও সেইভাবে র, তোমরা সকল পুরুষ দর্শন করবে। এবার স্ত্রীলিঙ্গ এবং প্রথমে হইল ওয়াহিদ মুজাক্কার হাজির একমাত্র ইয়ামাদ রয়, তুমি একজন মহিলা দর্শন করবে। এটা কিভাবে গঠিত হলো এটা একটা আমরা দেখি। এখানে ফা প্যাটার্নের আমর ছিল মূল সবল ক্রিয়ার। ইফতাহি, এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে। আর রু ইয়াতু এর মূল অক্ষর র হামজা ইয়া দ্বারা ইর আ ই, ইফতাহি এই ওজনের ইর আ ই। এখানেও ওই যে 17 নম্বর যেটা কায়দা, হরকত বিশিষ্ট হামজা এর পূর্বের অক্ষর সুকুন হওয়ায়
হামজা তার হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে হামজার উপরে জবর আছে, এইটা র এর উপরে চলে যাবে আর হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। তাইলে ইয়া র ই, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব 5 নম্বর কায়দা মোতাবেক ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। ও তার আগে একটা হইলো, ওই যে মানে রটা যেহেতু জবরযুক্ত হয়ে গিয়েছে, অতএব এখানে আমাদের হামজাতুল অসল জের যুক্ত আলিফের আর প্রয়োজন নেই। এই জন্য জের যুক্ত আলিফটা দ্বিতীয় ধাপে বিলুপ্ত করলাম। এখন হইলো ইয়াটা হইলো হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ইয়া সুকুন পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত হবে। সহজ পন্থা হচ্ছে প্রথমটি, আর ব্যাকরণগত হচ্ছে ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, এই কারণে ইয়াটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করবে। তাহলে গঠিত হলো হয় তুমি একজন মহিলা দর্শন করবে। দ্বিবচন রয়া তোমরা দুইজন মহিলা দর্শন করবে। বহুবচন রয়না, রয়না এটাও একটা মাবনি, এটার মাদের এটার যেহেতু নুনটা বিলুপ্ত হবে না, যেহেতু এর পূর্বে মাদ নাই। রয়না তোমরা সকল মহিলা দর্শন করবে। এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আয়ের আলামতে মুজারে এক বচনের ক্ষেত্রে আলিফ দ্বারা, লি আর, স্ত্রীলিঙ্গ লি আর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দর্শন করি। সেকেন্ড পার্সন হইলে সরাসরি, আর থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনে প্রত্যাশা, যেন দর্শন করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লি নার, স্ত্রীলিঙ্গ লি নার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দর্শন করি। এখন আমি আপনাদের সম্মুখে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রী। তাহলে থার্ড পার্সন বা গয়েবের প্রথমটি, এটা ওয়াহিদ মুজাক্কার গয়েব আমরা গঠন করেছিলাম। লি ইয়া র, সে একজন পুরুষ যেন দর্শন করে। দ্বিবচনে লি ইয়া র ইয়া, তারা দুইজন পুরুষ যেন দর্শন করে। বহুবচন লি ইয়া রও, এটা তালিল হয়ে হয়েছে, তারা সকল পুরুষ যেন দর্শন করে। এবার স্ত্রীলিঙ্গ লি তার, সে একজন মহিলা যেন দর্শন করে। দ্বিবচন লি তারয়া, তারা দুইজন মহিলা যেন দর্শন করে। বহুবচন লি ইয়া রয়না, তারা সকল মহিলা যেন দর্শন করে। এবার সেকেন্ড পার্সন, প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, র তুমি একজন পুরুষ দর্শন করো। রয়া তোমরা দুইজন পুরুষ দর্শন করো। রও তোমরা সকল পুরুষ দর্শন করো। এবার স্ত্রীলিঙ্গ রয়, তুমি একজন মহিলা দর্শন করো। রয়া তোমরা দুইজন মহিলা দর্শন করো। রয়না তোমরা সকল মহিলা দর্শন করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আহ এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ দ্বারা, লি আর, স্ত্রীলিঙ্গ লি আর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দর্শন করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লি নার, স্ত্রীলিঙ্গ লি নার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দর্শন করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবার আমি আপনাদের সামনে যে 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন হয়, এই 5টি ক্রিয়া আপনাদের স্থাপন করছি। এটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টায় লাম কালিমাতে সুকুন হয়, কিন্তু যেহেতু এখানে লাম কালিমার দুর্বল অক্ষর, আমরা একটা কায়দা জানি, লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে সেটা বিলুপ্ত করা হয়, এই জন্য ওই সুকুনটার এখানে দেখা যাচ্ছে না। এই হলো 5টা ক্রিয়া।
আর 7টা ক্রিয়ার মাদের পরে নুনগুলি পড়ে যায়। এই 7টা ক্রিয়া হচ্ছে এইটা। এটার প্রথম হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়ব, দ্বিতীয়টায় জমা মুজাক্কার গয়ব, তৃতীয়টায় তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির। আমি এখানে এটা হলো তাসনিয়া আর এটা হলো জমা। আমি জানি না ভুল বলেছি কিনা, আবারও বলছি। এটা হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, এটা জমা মুজাক্কার গয়ব, এটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, এটা হলো জমা মুজাক্কার হাজির, এটা হলো একমাত্র ইয়ামাদ ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর এটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এইখানে 4টা আর এইখানে 3টায়, 4 আর 3 7টায় কোনো না কোনো ক্রিয়ার মানে আলিফ মাদের পরে নুন ছিল, ওয়াও মাদের পরে নুন ছিল, ইয়া মাদের পরে নুন, এই নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই পূর্বে দেখালাম 5টি, এ হলো 7টি, 7 5 12টি, আর বাকি থাকে 2টি। এই 2টি হচ্ছে মাবনি, যেটা 2টি মুয়ান্নাস, থার্ড পার্সনের বহুবচন মুয়ান্নাস আর সেকেন্ড পার্সনের বহুবচন মুয়ান্নাস। এই আমরের পরে এখন আমি আপনাদের সম্মুখে ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের নাহিয়ের গঠন স্থাপন করছি। নাহিয়ের গঠনে ওই 17 নম্বর কায়দা, যেটা হলো হরকত বিশিষ্ট হামজায়ের পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হইলে ওই হামজায়ের হরকতকে পূর্বের হরফের সাথে বদল করে হামজাকে বিলুপ্ত করতে হয়। আর 12 নম্বর কায়দা, যেটা আমরের ক্ষেত্রে করলাম, যেটা হলো 5টি ক্ষেত্রে লাম কালিমাতে ওয়াও বা ইয়া থাকলে ওই ওয়াও বা ইয়া দুর্বল অক্ষরের কারণে বিলুপ্ত হয়ে যায়। এটা হলো 12 নম্বর কায়দা। এখন আমি আপনাদের সামনে ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের নাহিয়ের গঠন করব। এখানে একটা কথা বলছি, যেটা হলো আমরের ক্ষেত্রে যেমন সেকেন্ড পার্সনে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে গঠন করতে হয়, নাহির ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, সব ক্ষেত্রেই আলামতে মুজারে অটুট থাকে। তো যেহেতু 4টা আলামতে মুজারি দিয়ে গঠন করা যায়, আমি এখানে আপনাদের সেকেন্ড পার্সনের আলামতে দ্বারা গঠন করছি। তো সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা, এবং 1 নং ফর্মের কারণে এখানে জবরযুক্ত তা আসবে, জবরযুক্ত তা, রয়ের উপরে সুকুন, হামজার উপরে জবর, এবং ইয়ার উপরে পেশ। তাহলে নাহি গঠন করতে গেলে আমাদের শুরুতে একটা নাহিয়ে লা আনতে হবে, আর আলামতে মুজারি তো তা থাকবেই। আর এই রয়ের উপরেও যে 17 নম্বর কায়দা মোতাবেক হামজা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন হয়, হামজার হরকত জবর রয়ের উপরে দিয়ে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে এটা যেহেতু লা দ্বারা নাই গঠন করছি, অতএব লাম কালেমে যেখানে ইয়ার উপরে পেশ ছিল এটা এখন সুকুন হয়ে যাবে। তাহলে আমরা কায়দা যেটা 12 দেখলাম, এটা হলো লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে, তাহলে 5টা ক্ষেত্রে এই দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া বিলুপ্ত হয়ে যায়। সেই কারণে এটিও যেহেতু 5টা ক্রিয়ার একটা, এখানেও ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত নাহি গঠিত হইল সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার হাজিরের লা তার। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তার আয়ু, এর আইন কালিমের হরকতযুক্ত হামজা এর পূর্ব অক্ষরে সুকুন হওয়ায় হামজা এর হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাকে বিলুপ্ত করার পর আলামতে মুজারের জবরযুক্ত তা বিলুপ্ত না করে লাম কালিমা তার পূর্বে নাহিয়ে লা দিয়ে লাম কালিমা দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তার আয়ু থেকে নাহি গঠন করা হলো লা তার, তুমি একজন পুরুষ দর্শন করো না। যেহেতু নাহি আর সেকেন্ড পার্সনের কারণে সরাসরি নিষেধ, তুমি একজন পুরুষ দর্শন করো না। এখন আপনি ফা প্যাটার্নের লাফিফে মাকরুনিয়ের আপনার রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, এবং প্রথম কলমে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম জবরযুক্ত তা দ্বারা, অর্থাৎ থার্ড পার্সনের নাহি গঠন করতে গেলে তাহলে জবরযুক্ত ইয়া দ্বারা হবে লা ইয়ার, সে একজন পুরুষ যেন দর্শন না করে। দ্বিবচনে লা ইয়ারয়া,
তারা দুইজন পুরুষ যেন দর্শন না করে। বহুবচনে লা ইয়ারাও, তারা সকল পুরুষ যেন দর্শন না করে। এখানে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত, কারণটা দেখি তালিমটা। লা ইয়াফতাহু, এই ওজনে আমাদের আর রুকু ইয়াতুর মূল অক্ষর র হামজা ইয়া দ্বারা গঠন করতে হবে। লা ইয়ার আ ইউ, এখানে ওই যে 17 নম্বর কায়দা, যেটা হলো হরকত বিশিষ্ট হামজা এর পূর্বের অক্ষর যদি সুকুন যুক্ত হয়, তাহলে হামজা তার হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাকে বিলুপ্ত করতে হবে। তাহলে প্রথম কায়দা মোতাবেক হামজার জবর রয়ের উপরে এসে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে প্রথম ধাপে আসলো লা ইয়ার ইউ। এখন এখানে ইয়াটা হরফ বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব 5 নম্বর কায়দা মোতাবেক ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে ইয়া তো আলিফ তো শুধু খালি আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। এখন আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তাহলে সহজ পন্থা হচ্ছে প্রথমটি, আর ব্যাকরণগত পন্থা হচ্ছে ওয়াওটা যেহেতু বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে লা ইয়া রাও, তারা তারা সকল পুরুষ যেন দর্শন না করে। এবার স্ত্রীলিঙ্গ, লা তারা, তারা সে একজন মহিলা যেন দর্শন না করে। দ্বিবচনে লা তারায়া, তারা দুইজন মহিলা যেন দর্শন না করে। এইবার হলো প্রথম মাবনি, যার নুনটা বিলুপ্ত হবে না। লা ইয়ারাইনা, তারা সকল মহিলা যেন দর্শন না করে। এখানে তো হামজাটা ছিল, হামজাটা কি কারণে বিলুপ্ত হইলো? ওই 17 নম্বর কায়দা মোতাবেক মূলটা ছিল ফা প্যাটার্নের লা ইয়াফতাহ, সেই ওজনের। আর রুউ ইয়াতু মাজদারের র হামজা ইয়া দ্বারা গঠিত হলো লা ইয়ার আইনা। এখানে হামজাটা হচ্ছে হরকত যুক্ত, আর তার পূর্বের অক্ষর সুকুন যুক্ত হওয়ায় হামজা তার হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে হামজার জবর চলে যাবে রয়ের উপরে, আর হামজাটা বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হলো লা ইয়া রয়না। লা ইয়া রয়না, তারা সকল লা ইয়া রয়না, তারা সকল পুরুষ যেন দর্শন না করে। ও দুঃখিত, এটা তো স্ত্রীলিঙ্গ, তারা সকল মহিলা যেন দর্শন না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, লা তারা, তুমি একজন পুরুষ দর্শন করো না। লা তারায়া, তোমরা দুইজন পুরুষ দর্শন করো না। লা তারাও, তোমরা সকল পুরুষ দর্শন করো না। যেভাবে থার্ড পার্সনের বহুবচন তালিল হয়েছিল, এটাও একই কায়দায় তালিল হয়ে লা তারাও হবে। এবার হলো একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া ওয়াহিদ মুয়ান্নাস হাজির, লা তারাই, তুমি একজন মহিলা দর্শন করো না। এটা কিভাবে হলো এটা একটু দেখি। এটার মূলটা হা প্যাটার্নের সবল ক্রিয়া লা তাফতাহি, এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে। আর রুউ ইয়াতু মাজদারের র হামজা ইয়া দ্বারা কি হবে? আর তার আ ই, এখানে প্রথমে হরকত বিশিষ্ট হামজা, তার পূর্বের অক্ষরে সকন হয়। এই হামজার হরকত পূর্বের অক্ষরে দিয়ে হামজাটা বিলুপ্ত করতে হবে। তাহলে প্রথম ধাপে আমাদের হামজার জবরটা আসবে রয়ের উপরে, আর হামজাটা বিলুপ্ত হয়ে লা তা র ই। এখন পার্পেল কালারের ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব 5 নম্বর কায়দা অনুযায়ী পার্পেল কালারের ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ শুধু খালি আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। আলিফ সুকুন ইয়া সুকুন পাশাপাশি দুই সুকুনের কারণে যে কোনো একটি বিলুপ্ত হবে। সহজ পন্থা প্রথমটি, আর ব্যাকরণগত কথা হচ্ছে ইয়া হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব ইয়াটাকে রেখে হামজা আলিফটাকে বিলুপ্ত করবো। লা তারাই, তুমি একজন মহিলা দর্শন করো না। দ্বিবচন লা তারাইয়া, তোমরা দুইজন মহিলা দর্শন করো না।
বহুবচন লা তারাইনা, তোমরা সকল মহিলা দর্শন করো না। এটা লা ইয়া রাইনা যেভাবে হয়েছে, এটাও লা তারাইনা একইভাবে। এখন ফার্স্ট পারসন আলামতে মুজারে আলিফ দ্বারা, লা আর, স্ত্রীলিঙ্গ, লা আর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দর্শন না করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লা নার, স্ত্রীলিঙ্গ, লা নার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দর্শন না করি। এখন আমি আপনাদের সামনে একই স্লাইডে 14টি ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুল্লিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। আমরা থার্ড পার্সনে গঠন করেছিলাম লা ইয়ারা, সে একজন পুরুষ যেন দর্শন না করে। দ্বিবচনে লা ইয়ারা ইয়া, তারা দুইজন পুরুষ যেন দর্শন না করে। বহুবচন লা ইয়ারাও, তালিল করে এটা গঠিত হয়েছে, তারা সকল পুরুষ যেন দর্শন না করে। স্ত্রীলিঙ্গ লা তারা, সে একজন মহিলা যেন দর্শন না করে। লা তারাইয়া, তারা দুইজন মহিলা যেন দর্শন না করে। লা ইয়ারাইনা, তারা সকল মহিলা যেন দর্শন না করে। এখন হলো সেকেন্ড পারসন বা হাজির। লা তারা, তুমি একজন পুরুষ দর্শন করো না। লা তারাইয়া, তোমরা দুইজন পুরুষ দর্শন করো না। লা তারাও, তোমরা সকল পুরুষ দর্শন করো না। এবার স্ত্রীলিঙ্গ এবং প্রথমে এক বচন। লা তারাই, তুমি একজন মহিলা দর্শন করো না। দ্বিবচন লা তারাইয়া, তোমরা দুইজন মহিলা দর্শন করো না। লা তারাইনা, তোমরা সকল মহিলা দর্শন করো না। এইবার হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা, লা আর, স্ত্রীলিঙ্গ লা আর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দর্শন না করি। বহুবচনের আলামত নুন দ্বারা, লা নার, স্ত্রীলিঙ্গ লা নার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দর্শন না করি। এই নাহির পরে এখন আমি আপনাদের সামনে ফা প্যাটার্নের লাফিফে মাকরুনের ইসমে ফাইলের গঠন স্থাপন করছি। ইসমে ফাইলে একটি কায়দা, যেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর যদি ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত জের হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর বিলুপ্ত করে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। ইয়ার অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হয়। এইটা হলো যদি ওয়াও থাকে। আর যদি ইয়া থাকে, তাহলে ইয়াটা সরাসরি বিলুপ্ত করে, কারণ ইয়ার উপরে পেশ পড়া, জেরের পরে পেশ পড়া কঠিন, এবং ইয়াটা বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেটা বোঝানোর জন্য আর তার পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হবে। তাহলে ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়া, তারপরে ইয়া বিলুপ্ত করে এক জেরকে দুই জের, আর ওয়াও থাকলে, ইয়া থাকলে সরাসরি ইয়াকে বিলুপ্ত করে এক জেরের ক্ষেত্রে দুই জের করতে প্লেসমেন্ট ফাইলের ক্ষেত্রে। তাহলে ফা প্যাটার্নে লাফিফে মাকরুনের স্পেস ফাইলের গঠন, এটা আমরা জানি মাদি থেকে গঠিত হয়। প্রথমে ফা কালিমা, জবরযুক্ত র, আইন কালিমা জবরযুক্ত হামজা, লাম কালিমায় জবরযুক্ত ইয়া। তাহলে স্পেস ফাইল গঠন করতে গেলে ফা কালিমার পরে একটা স্পেস ফাইলের আলিফ আনতে হবে, আইন কালিমায় জের, আর এটি এসএম হওয়ার কারণে লাম কালিমায় দুই পেশ, র ই ইউন। আমরা যে কায়দাটা দেখলাম সেই কায়দাটা হচ্ছে যে লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ইয়া থাকে এবং তার পূর্বের জের থাকলে এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেইটা বোঝানোর জন্য এখানে এক জেরের জায়গায় দুই জের করতে হবে, অর্থাৎ হামজার নিচে এক জেরের জায়গায় দুই জের আসবে। তাহলে আমরা একটু কায়দাটা গঠন করি। র, হামজা,
এখানে হামজার নিচে দুই জের, এই হামজার ওই হামজা কিন্তু একই, লেখার মানে গঠন এক, মানে ভিন্ন। তো আর ইয়াটা বিলুপ্ত হয়ে গেল, তাহলে আমাদের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল র ইন। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আমাদের কিন্তু এসমে ফাইল আর এসমে মাফুলের রূপান্তরে হলো 6টা এসএম, কারণ এখানে আমাদের পার্সন প্রয়োজন হয় না। 3জন পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন, 3জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন। অতএব আমরা এই রূপান্তর আচ্ছা, তার আগে কায়দাটা গঠনটা একটু দেখি। মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গায়ব র আ ইয়া থেকে গঠিত। র ইউন এর আইন কালিমাতে জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, বিধায় ইয়ার দুই পেশকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাতে আইন কালিমাতে অতিরিক্ত জের এনে র আ ইয়া থেকে ইসমে ফাইল গঠিত হইল র ইন, দর্শনকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে ফা প্যাটার্নের রূপান্তর গুলো উপস্থাপন করছি। এগুলো প্রথম কলামে এক বচন দ্বিবচন বহুবচন। র ইন, দর্শনকারী একজন পুরুষ। র ইয়ানি, এখানে দেখেন ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য রটাকে বিলুপ্ত করে এখানে দুই পেশে নিয়েছিলাম, কিন্তু এখন দ্বিবচন করতে গেলে তো ইয়ার উপরে আর ইয়ে পেশ থাকবে না, ইয়াটাকে আলিফ মাত করতে হবে। তবে এই আলিফ মাত করতে তখন আর হামজার নিচে দুই জেরের প্রয়োজন নাই, হামজা এক জের, ইয়ার উপরে আলিফ মাত করে নুনের নিচে জের এনে দ্বিবচন করলাম। তাহলে র ইয়ানি, শ্রবণকারী দুইজন পুরুষ। বহুবচনে র উনা, শ্রবণকারী সকল পুরুষ। এখানে খেয়াল করি আমরা, এখানে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে কেন? আমাদের জমা মুজাক্কার ফা প্যাটার্ন হলো ফাতিহুনা, এই ওজনের আমরা মাজদার আর রু উ ইয়াতুর মূল অক্ষর র হামজা ইয়া দ্বারা ক্রিয়া গঠন করব। প্রথম ধাপে হলো র ই ইউনা, র ই ইউনা। এখানে খেয়াল করি আমরা যে প্রথম ধাপে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে পড়া সহজতর করতে সুকুন দিব। তাহলে ইয়া সুকুন ওয়া সুকুন পাশাপাশি দুই সুকুন, এটা পড়া যায় না, অতএব সহজ পন্থায় প্রথমটি, আর ব্যাকরণগত কথায় ওয়াটা হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করি। তাহলে ইয়াটাকে বিলুপ্ত করলে এখন ওয়া সুকুনের পূর্বে জের আসছে, যেটা পড়া খুব কঠিন। অতএব সহজ করার জন্য আপনার ইয়ার হামজার নিচে যে জের ছিল এটাকে পেশ করে দিলে র উনা, তারা শ্রবণকারী সকল পুরুষ। র উনা। এবার স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে এখানে এই পুলিঙ্গের পাশে, এখানে অরিজিনালি কি ছিল? র ই ইউন ছিল। ইয়ার পরে দুই পেশ পড়া কঠিন দেখে আমি ওই ইয়াটাকে বিলুপ্ত করে এখানে ঢুকে রাখছি। এখন এই ইয়ার উপরে দুই পেশটা এই গোল তার উপরে চলে যাবে, তখন ইয়া খালি হয়ে গেল, তখন একটা জবর দিয়ে র ই ইয়াতুন, এটাই হবে স্ত্রীলিঙ্গ, ইসমে ফাইল। তাহলে র ই ইয়াতুন, শ্রবণকারী একজন মহিলা। র ইয়াতানি, শ্রবণকারী দুইজন মহিলা। র ইয়াতুন, শ্রবণকারী সকল মহিলা। এখন আমি আপনাদের সামনে ফা প্যাটার্নে লাফিফ এসমে মাফুলের গঠন করছি। এখানে কায়দা 10 নম্বর, যে পাশাপাশি দুইটা দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া এর প্রথমটি সুকুন বিশিষ্ট হলে তাহলে ওয়াওটাকে ইয়াতে বদল করে একটির মধ্যে অপরটিকে ইদগম করে পড়া সহজতা করতে ইয়ার পূর্বের অক্ষরের হরকতকে জের দ্বারা পরিবর্তন করতে। তাহলে এখানে কয়েকটি কথা, যে পাশাপাশি দুইটা দুর্বল অক্ষর হতে হবে ওয়াও বা ইয়া, তার প্রথমটা হতে হবে সুকুন যুক্ত হলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করব, তারপরে ইয়াকে ইয়ার মধ্যে ইদগম করবে আহ পড়া সহজতা করতে এর পূর্বের অক্ষরে জের দিবে। এ হলো 10 নম্বর কায়দা। আর তার আগে ফা প্যাটার্নে লাফিফে মাফুল ইসমে মাফুল গঠন করছি আমরা। ইসমে ফাইল গঠন করেছি মাদির থেকে, ইসমে মাফুল গঠন করবো মুদারিফ থেকে।
অতএব মুজারে গঠন করতে গেলে আমার আলামতে মুজারে লাগবে। তাহলে আলামতে মুজারে যে কোনো একটা গঠন হলে হয় আমরা থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া, ফা কালিমা র, আইন কালিমায় হামজার উপর জবর, আর লাম কালিমায় ইয়ার উপর পেশ। এখন ইসমে মাফুল গঠন করতে গেলে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে এখানে মিমে মাফতু আনবে। মিমে মাফতু মানে জবর বিশিষ্ট মিম, আর রয়ের উপরে সুকুন থাকবে, হামজা জবর থাকবে, আর এই আইন কালিমা আর লাম কালিমার মাঝখানে একটা সুকুন যুক্ত ওয়াও আনবো ইসমে মাফুলের কারণে। আর যেহেতু এটা মাফুল গঠন করতেছি অতএব লাম কালিমায় দুই পেশ হবে। কারণ আমরা যে কায়দাটা দেখলাম যে পাশাপাশি দুইটা যদি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হয়, এটা হলো ওয়াও আর এটা হলো ইয়া, তাহলে এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তারপরে ইয়ার মধ্যে ইয়াকে ইদগাম করবো, এই দ্বিতীয়টার হরকত করতে হবে। তাহলে এখন আসি, প্রথমে এম, জবরযুক্ত মিম, রয়ের উপরে সুকুন, হাম হামজার উপরে জবর, আর ওয়াওটাকে ইয়া সুকুন করলাম, আর পরেরটা তো এসএম হওয়ার কারণে দুই পেশ হইল। এখন মিমে মাফতু, রয়ের উপরে সুকুন। এখন ওই যে একটা কায়দা পড়েছিলাম 10 নাম্বার, যে ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে তার পূর্বের অক্ষরে জের করতে হতো, অর্থাৎ তার পূর্বের অক্ষর হচ্ছে হামজা, এই হামজাটা জবর ছিল, এখানে জের করে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা অন্য অন্য মাহফুলে হামজা না থাকলে আমরা এখানে হামজা থাকায় কি করি, এই হামজার হরকত, হামজার পূর্বে সুকুন থাকলে হামজার হরকতটা পূর্বের অক্ষরে দিয়ে হামজাটাকে বিলুপ্ত করে দিই। কিন্তু এইখানে যে ইসমে মাহফুলে পাশাপাশি ওয়া এবং ইয়া, ওয়াটাকে ইয়াতে পরিবর্তন করে ইয়ার মধ্যে ইয়া ইদগাম করে পূর্ব রক্ষণে জের দেওয়ার কারণে এই হামজাটা বিলুপ্ত হবে না, এই হামজাটা জের অবস্থায় থাকবে। অতএব রর উপরে আর ওই হামজার জবর যাবে না, এটা একটু ব্যতিক্রম ইসমে মাহফুল গঠন করার ক্ষেত্রে। তাহলে ইয়ার উপরে মানে ঈদগম করে দুই পেশ। তাহলে আমাদের ইসমে মাহফুল গঠিত হলো ওয়াহিদ মুজাক্কার মার মার ইয়ুন। এখন আমি এর গঠনটা দেখাচ্ছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির, এর মূল ইয়ার আয়ু, এর আলামতে মুজারে মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমা এবং লাম কালিমার মাঝে সুকুনযুক্ত ওয়াও এনে ওই সুকুনযুক্ত ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করায়, পাশাপাশি দুইটি ইয়া হওয়ায় এই দুই ইয়াকে ইদগাম করে তার পূর্বে অক্ষর হামজাতে জের দিয়ে ইয়ার আউ থেকে ইসমে মাফুল গঠন করা হয়েছে মার ইয়ুন, শ্রবণকৃত দর্শনকৃত একজন পুরুষ, দর্শনকৃত একজন পুরুষ। এখন আমি এদের সামনে রূপান্তরগুলো উপস্থাপন করছি 6টি। প্রথম কলমে এক বচন, দ্বিবচন, বহুবচন। মার ইয়ুন, দর্শনকৃত একজন পুরুষ। দ্বিবচনে কি হবে, আলিফ মাদ হবে এবং নুনের নিচে জের আসবে। মার ইয়ানি, দর্শনকৃত দুইজন পুরুষ। বহুবচনে কি হবে, মার ইউনা, ওয়াও মাদ এবং নুনের উপর জবর, মার ইউনা, দর্শনকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ কি হবে, ওই মার ইউএন এর পরে একটা গোলতা এনে ইয়ার দুই পেশটা গোলতার উপরে চলে যাবে, ইয়া খালি হয়ে গেলে তখন ইয়ার উপরে জবর এনে, ও আচ্ছা ওখানে আমি ভুলে গিয়েছি, মাফতুহুনা, এইটাই হলো ফা প্যাটার্নের মূল সবল ক্রিয়ার ইসমে মাফুল বহুবচন। এখন এখানে আর রু উ ইয়াতু, এর মাঝদারে র হামজা ইয়া দ্বারা এটা যদি গঠন করি তাহলে মার উ, মার উ ইউ না। এখন এখানে আমাদের একটা কায়দা ছিল, পাশাপাশি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে নীল রঙের ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন করলাম, পাশাপাশি দুই ইয়া হয়, ইয়ার মধ্যে ইয়াকে ঈদগম করে এখন এর ইয়ার কারণে পূর্বের অক্ষরে জের দিতে হবে। তাহলে মার ইউ না, ওইটাই হলো কায়দা, পূর্বের অক্ষরে জের দিতে হবে। দর্শনকৃত সকল পুরুষ। এখন স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে পুলিঙ্গের পাশে একটি গোলতা এবং পুলিঙ্গের ইয়ার উপরে দুই পেশটা গোলতার উপরে আসলে ইয়াটা খালি হয়ে গেল, ইয়ার উপরে জবর দিয়ে মার ইয়াতুন, দর্শনকৃত একজন মহিলা।
দ্বিবচনে মার ইয়াতানি, দর্শনকৃত দুইজন মহিলা। বহুবচনে মার ইয়াতুন, দর্শনকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত লাফিপে মাকরুন গ্রুপের ফা প্যাটার্নের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএমের রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। এটার মূল ছিল র আ ইয়া। এখানে একটা কায়দা ছিল যে দুর্বল অক্ষর লাম কালিমা ইয়ার পূর্বে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাওয়া জবর দিয়ে গঠন করতে হবে। তাহলে র আ ইয়া থেকে র আ, এটা হলো মাদি। মুদারে কি? ইয়ার আ ইউ। এখানে একটি কায়দা আছে, হামজা যদি হরকত যুক্ত হয় তার পূর্বের অক্ষরে সুকুন হলে হামজার হরকত ওই পূর্বের অক্ষরে দিয়ে হামজাটাকে বিলুপ্ত করতে হবে। সেই জায়গায় হামজার জবর চলে গেল রয়ের উপরে, হামজাটা বিলুপ্ত হয়ে গেল। তাইলে এখন ইয়াটা শেষ অক্ষর হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে রয়ের উপরে খাড়া জবর দিয়ে মুদারে গঠিত হলো ইয়া র। আমর, এটা হলো তার। এখানে সেকেন্ড পার্সেন্টে আমর গঠন করতে গেলে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে দিলাম, রয়ের উপরে জবর থাকায় পূর্বে হামজাতুল অসল আনার প্রয়োজন নাই। আর এখানে ইয়ার উপরে সাকিন বা সুকুন, আমরের কারণে এই লাম কালিমায় সুকুন থাকলে এটাকে বিলুপ্ত করে আমাদেরকে চূড়ান্ত আমর গঠিত হইল র। নাহি হইল তার থেকে শুরুতে নাহিয়ে লা এনে লাম কালিমায় সুকুন এবং লাম কালিমার দুর্বল অক্ষর হয় তা বিলুপ্ত করে লা তার, এইটা হলো নাহি। ইসমে ফাইল মাদি থেকে গঠিত হয়। র আইয়া, র এর উপরে পরে একটা খালি আলিফ, আর আইন কালিমা জের, আর লাম কালিমা ইয়ার উপরে 2 পেশ। এখন আইন কালিমা জেরের পরে লাম কালিমা ইয়ার উপরে 2 পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকেই বিলুপ্ত করে আইন কালিমার 1 জেরকে 2 জের করে দিব। তাহলে আমাদের ইসমে ফাইল গঠিত হলো র ইন। মাফুল ইয়ার আয়ু, এখানে ইয়াটাকে বিলুপ্ত করে একটা মিমে মাফতু, মিমে মাফতু জবাব বিশিষ্ট মিম আনলাম। আর আইন কালিমা আর লাম কালিমার মাঝখানে একটা সুকুন যুক্ত ওয়াও আনতে হবে মাফুলের কারণে। পাশাপাশি 2টি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হয় এবং প্রথমটি সুকুন যুক্ত হয়, কায়দা মোতাবেক ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করুন। এখন ইয়াটা ইয়ার মধ্যে ঈদগম করে তার পূর্বের অক্ষরে জের দিয়ে ইসমে মাফুল চূড়ান্ত গঠিত হলো মার ইউন। এই কারণে ওই যে 17 নম্বর কায়দা আমাদের, যে হামজা জবরযুক্ত তার পূর্বে সুকুন থাকলে এই জের করতে হবে, এই জন্য ওইটাকে আর বিলুপ্ত করা হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে 1 নং ফর্মের মূল 3 অক্ষরের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের শেষ প্যাটার্ন সিন প্যাটার্ন, তথা আমাদের এই যে সোলাসি মুজাররদ বা 1 নং ফর্মের দুর্বল ক্রিয়ার শেষ প্যাটার্ন, এর দুর্বল ক্রিয়া রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।